শোনেন দুলা ভাই, আপু যখন অসুস্থ ছিল আমি আপনার বাসায় 3 মাস ছিলাম। তার ভিতরে আপনার আর আমার মাঝে যা কিছু হয়েছে, এখন তো আপনার জন্য গুড নিউজ চলে আসছে। কি গুড নিউজ আসছে সুলতানা? দুলা ভাই, আপনি তো বিয়ে ছাড়াই বাবা হতে যাচ্ছেন। তুমি ওষুধ খাওনি? আমি এত কিছু বুঝি নাই, আমি প্রতিদিন ওষুধ খাই নাই। হ্যালো দুলা ভাই, কেমন আছেন? হ্যাঁ সুলতানা, তুমি চলে গেছো, কিভাবে ভালো থাকি? তাই? হুম। চিন্তা করেন না, সারা জীবন আপনার সাথে থাকার জন্য ব্যবস্থা হয়ে গেছে। সারা জীবন আমার সাথে থাকার জন্য ব্যবস্থা হয়ে গেছে মানে কি বলতে চাচ্ছ তুমি? হ্যাঁ দুলা ভাই, মানে খুব সহজ। কি মানে? ওই যে আপনাদের বাসায় আমরা অনেকদিন ছিলাম না। হ্যাঁ, তোমার আপু অসুস্থ ছিল, তুমি আমাদের এখানে তো ছিলা, সেই জন্য তো তুমি চলে গেছো, এখন তো আর ভালো লাগতেছে না। হ্যাঁ, এই জন্য তো সারা জীবন আপনার পাশে থাকবো, এরকম একটা কিছু আমাদের মাঝে হয়েছে জানেন। এরকম কিছু হয়েছে মানে কি হয়েছে? ওই যে আপনাদের বাসায় যখন ছিলাম আপনার আমার মাঝে অনেক কিছু হয়েছে না বলেন। ওই যে একান্ত যে বিষয়গুলো, ওইগুলোর কথা বলতেছো? তো যেভাবে আমরা সময় কাটাইছি, অনেক মজা করছি, এই জন্যই আপনার একটা গুড নিউজ আছে। গুড নিউজ আছে মানে গুড নিউজ কি? গুড নিউজ আছে, আপনারও কিন্তু আসার পরে ভাত খেতে ইচ্ছা হয় না, ঘুমাইতে পারি না। তারপরে ডাক্তারের কাছে গেলাম, দেখলাম আপনি বাবা হতে যাচ্ছেন। তুমি কি আমার সাথে দুষ্টামি করতেছো নাকি সুলতানা? না দুলা ভাই, সিরিয়াসলি। সিরিয়াসলি মানে? কেন, আপনার কি বিশ্বাস হয় না যে এরকম কিছু হতে পারে? না, আমি তো বিশ্বাস হয় না। কেন, তোমাকে না আমি প্রত্যেকদিন ওষুধ এনে দিতাম? আপনি প্রতিদিন আমাকে ওষুধ দিয়েছেন, আমি তো প্রতিদিন ওষুধ খাই নাই, মাঝে মাঝে ভুলে গিয়েছি, হয়তো তার ভাগে একটা কিছু হয়ে গেছে। মাঝে মাঝে ভুলে গেছো, খাও নাই, তুমি কি এটা কি, তুমি এটা কি সত্য সত্য বলতেছো নাকি সুলতানা? হ্যাঁ দুলা ভাই, আমি হাসপাতালে গিয়েছিলাম, ওইখান থেকে চেক করার পর ডাক্তার বললো যে তুমি তো মা হতে যাচ্ছ। আমি আর এই বিষয়টা কাউকে বলি নাই, ভাবলাম আপনাকে বলতে হবে। তো এখন তুমি দেখি অনেক আনন্দ সহিত এই কথাটা বলতেছো, এর বিষয়টা কেমন না? কেন দুলা ভাই, আমার আনন্দ লাগবে না? আমার আপুকে বিয়ে করছেন কত বছর হয়ে গেল, একটা বাবু দিতে পারেন নাই, আমার মাধ্যমে একটা বাবু আসছে, অনেক ভালো খবর না বলেন? বাবু আসছে ভালো কথা, কিন্তু তোমার আর আমার তো বিয়ে হয়নি। বিয়ে হয় না তো কি হয়েছে, বিয়ে করে নেবেন। বিয়ে করে নেব বললেই হলো। বললে তো বিয়ে হয়, না বললে কি হয়? তুমি এটা কিরকম ভাবে বলতেছো যে বিষয়টা তো আর এমন না? এখানে আমার সাথে আপনার বেশি আনন্দ হওয়ার কথা। না, ওইটা তো প্রবলেম হচ্ছে তোমার বোনের, ওটা তো আর প্রবলেম আমার না। বোনের জায়গা তো আমার সাথে সবকিছু হয়েছে এই কয়দিন। তুমি আমাদের বাসায় ছিলা, তোমার আপু অসুস্থ ছিল, মাঝে মাঝে তোমার সাথে একটু একটু যা হয়েছে। এখন তুমি কি যে কথাটা বলতেছো এটা কি সত্য সত্য নাকি দুষ্টুমুখ করতেছো? না দুলা ভাই, আমি সিরিয়াসলি বলছি, এই সমস্ত বিষয় কি কখনো দুষ্টামি করা যায়? তাহলে তুমি কি এই বিষয়টা কাউকে বলছো? তোমার আপুকে বলছো বা তোমার ফ্যামিলির কাউকে বলছো? না দুলা ভাই, আমি এই বিষয়টা কাউকে জানাই নাই, ফার্স্ট আপনাকে জানাইছি। তো এখন কি চিন্তা ভাবনা করতেছো? বারে কি চিন্তা আমরা করবো, আপনি আমাকে বিয়ে করবেন। আমি তো তোমার আপুকে বিয়ে করেছি, এখন আবার তোমাকে বিয়ে করলে তোমার আপু কি আমার কাছে থাকবে? আপু থাকবে, আমিও থাকবো। তোমার আপু তো চিকিৎসা করতেছে, ডাক্তার বলতেছে তো হবে। হলে হবে। এখন তুমি কি সুলতানা এটা কি সিরিয়াসলি বলতেছো? দুলা ভাই, আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন, আপনি আমাদের বাসায় আসেন, হাসপাতালে চলেন, তারপরে ডাক্তার কি বলে আপনি সরাসরি শুনবেন। হুম, আমার তো বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস আপনার কিভাবে হবে? কাজ করার সময় তো তখন তার কোনো কিছু চিন্তা ভাবনা করেন নাই, করছেন? করেন নাই। ওইটা তো আর চিন্তা ভাবনা করা লাগে না, ওইটা তো হুম। তুমি হচ্ছে আমার ওয়াইফের বোন। হুম।
ওই ফিরি ফিরি তো যা কিছু হয়েছে ভালোই হয়েছে, এখন এটাতে যে এত কিছু হয়ে যাবে তাকে কখনো কল্পনা করেছি নাকি? আর তোমাকে তো আমি ওষুধ কিনে দিয়েছি, তুমি ওষুধ খাওনি। তাই তো দুলো ভাই, নতুন গাছের নতুন ফল। আমার তো কোনো প্রবলেম নেই, তোমার মতো একটা মেয়েকে যদি আমি বিয়ে করি তাহলে তো আমার আরো বেশি ভালো। কিন্তু তোমার আপু কি এটা মেনে নেবে? এই তো দুলো ভাই কাজের কথা বলছেন, আমার আপু আমার দিকে চাইয়ে সবকিছু মেনে নেবে। আপনি সুন্দর একটা বউ পাবেন। আপু আমাকে অনেক ভালোবাসে। তোমার আপু তোমাকে ভালোবাসে, কিন্তু ওই হাজবেন্ডের বাকি কেউ কাউকে দিতে চায় নাকি? কেউ দিতে চায় না, বাধ্য হয়ে দিতে হবে। তখন তো তোমার আর তোমার বোনের মধ্যে ঝামেলা লেগে যাবে। ঝামেলা লাগবে কি লাগবে না আমি জানি না। আপনি যদি আমাদের দুই বোনকে সমান চোখে দেখেন, তাহলে আমার মনে হয় ঝামেলাটা হবে না। আমার মনে হচ্ছে কি সুলতানা, তুমি আর তোমার বোন একসাথে মিলে তোমরা দুইজনে আমার সাথে দুষ্টামি করতেছো। আমি কিন্তু সিরিয়াসলি বলছি, এটা দুষ্টামির কথা না। আমি অনেকদিন হলো ভাত খেতে পারি না, আপনি এসে দেখেন আমার কি অবস্থা হয়েছে। হুম, তাহলে এখন তো তোমাকে আমি বিয়েই করিনি, এখন যদি এই অবস্থা হয় তাহলে তোমার বাবা মা কি বলবে, মানুষ কি বলবে, সমাজ কি বলবে? দুলা ভাই, একটা মাসের ব্যাপার। আপনি যদি এই মাসে আমাকে বিয়ে করেন, কিন্তু কেউ জানতে পারবে না। কেউ বুঝতে পারবে না যে বিয়ের আগে আমাদের একটা কিছু হয়েছিল। না, এখন হয়তো বা 1 মাস হয়েছে, কেউ বুঝতে পারবে না, কিন্তু যখন পুরোপুরি দেখা যাবে তখন তো সবাই জিজ্ঞাসা করবে যে এটা কার, এটা কিভাবে হলো, তখন কি বলবো তুমি? কি আমাদের বিয়ের কাবিন করে ফেলেন আজকালের ভিতরে, এটাই আমাদের ডকুমেন্ট থাকবে, তখন সবাই বিশ্বাস করবে। আহ, তোমাকে একটা কথা বলি, শোনো সুলতানা। বলেন দুলা ভাই। তোমাকে আমার এমনিতে অনেক পছন্দ, ভালো লাগে, হ্যাঁ। আর আমি কিন্তু অস্বীকার করতেছি না যে এটা আমার দ্বারাতে হয়নি, আমি স্বীকার করে নিচ্ছি যে এটা আমার দ্বারাতে হয়েছে। এখন তুমি হ্যাঁ। তোমার আপুর সাথে কথা বলো, তোমার আপু যদি মেনে নেয় তাহলে আমি তোমাকে নিয়ে আসবো। বুঝতে পেরেছো? হ্যাঁ দুলা ভাই, দুলা ভাই এটা আপনাকে স্বীকার করতে হবে যে এটা কিন্তু আমার ফার্স্ট টাইম ছিল। আপনি কিন্তু জানেন, কিন্তু আপনি তো কখনো না স্বীকার করতে পারবেন না। তোমার এটা ফার্স্ট টাইম ছিল, আমি তো প্রথম যেদিন তোমার কাছে গিয়েছি সেদিনই তো বুঝতে পেরেছি তোমার এটা ফার্স্ট টাইম ছিল। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11কে সাবস্ক্রাইব করুন। আমিও মনে মনে আপনাকে অনেক ভালোবাসতাম, দুষ্টামির ভিতরে যাই হোক এক পর্যায়ে আমাদের এমন একটা কিছু হয়ে গেল। যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আপুকে ম্যানেজ করার দায়িত্ব আপনার। না না, তোমার বোনকে ম্যানেজ করার দায়িত্ব হচ্ছে তোমার। এখন আপু তো অসুস্থ, তারপর আমি কিভাবে এই কথাটা এখন বলবো? সেটাই তো, তোমার আপু তো অসুস্থ, দেখলাই তো কতদিন তোমার আপুকে নিয়ে হসপিটালে ভর্তি ছিলাম, এখন একটু হালকা সুস্থ হয়েছে, এখন যদি এই কথা শুনে তাহলে তোমার আপু কি বলবে? দুলো ভাই, আপুকে আমি বলবো ঠিকই, কিন্তু তার আগে আপনি কি করবেন আমাকে সেটা বলেন। তার আগে কি বলবো? না, তোমার আপুকে যদি তুমি ম্যানেজ করতে পারো তাহলে আমি তো বলছি, তোমাকে আমার অনেক ভালো লাগে, তুমি তো তোমার আপুর থেকে আরো বেশি সুন্দর, আমার অনেক ইচ্ছা ছিল যে তোমাকে আমি বিয়ে করব, কিন্তু আমার তো বয়স অনেক বেশি। আমি সুন্দর কি আমি জানি না, কিন্তু আমাদের বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব আগে করে ফেলতে হবে। আপুকে জানাবো কিন্তু পরে। তোমার আপুকে পরে জানালে যদি কোনো প্রবলেম হয়? কিন্তু আপুকে এখন জানালে যদি আমাদের বিয়েটা না হয়? আহ, তারপরে তোমার বাবা মা যদি তোমাকে কিছু বলে তখন তুমি কি করবা? কিছু বলে মানে বাবা মার কথা আমি রাখবো না? আমি আহ, কোনো কিছু বুঝি না। আপনার আমার মাঝে যা কিছু হয়েছে, এখন আমি সারা জীবনের জন্য আপনার পাশে থাকতে চাই। আমি তো তোমার সাথে চিরকাল থাকতেই চাচ্ছি, তারপর তোমার বাবা মা যদি কখনো তোমাকে বলে যে তুই এটা কেন করলি, তোর আপু সংসারে তুই কেন চলে গেলি, তখন তুমি কি বলবা, তখন তুমি কি করবা সুলতানা? তখন আমি বলবো যে আমার মাকে, বাবা মাকে বোঝাবো তবে আমাদের একটা কিছু হয়ে গেছে। এখন যদি তোমরা এই বিষয়টা সমাধান না করো, তাহলে বিষয়টা কি হবে তোমরা ভেবে চিন্তে দেখো কি করা যায়। হুম, তারপর যদি বাবা মা না শোনে, আপনাকে বিয়ে করে আমাদের মতো আমরা থাকবো। এটাই আমার শেষ ডিসিশন। এটাই তোমার শেষ ডিসিশন? হ্যাঁ, বাবা মা মেনে নেবে কি না নেবে সেটা আমার কোনো যায় আসে না। তাহলে তুমি তো এখন গ্রামে চলে গেছো শহর থেকে,
তাহলে এখন তোমাকে আমি বিয়ে করব কিভাবে এবার? আমি যখন কলেজে আসবো তখন আপনিও আসবেন। তোমার আপু তো অসুস্থ, তোমার আপুকে রেখে কিভাবে আসবো? দুলা ভাই, একদিনের জন্য কোনো সমস্যা হবে না। তাহলে আমি কি তোমার আপুকে বলবো যে সুলতানাকে আবারও নিয়ে আসো? এখন তো আমার তো ব্যবসার কাজ করতে হয়, এটা বলে কি তোমাকে আবারও নিয়ে আসবো? এইভাবে যদি আমাকে নিয়ে যান আপনার বাসায়, তাহলে তো আমার জন্য তো অনেক কিছু চাওয়া পাওয়ার পূরণ হবে। তুমি তো চলে গেলা যে কলেজে যেতে হবে, পড়ালেখা হচ্ছে না, সেই কথা বলি তো তুমি বাসা থেকে চলে গেলা। নাহলে তো আমি বলছিলাম যে সুলতানা আরো কিছুদিন থাক। দুলা ভাই, আমি কি জানতাম আপনার আমার মাঝে এগুলো হবে? এটা তো কখনো কল্পনাই করতে পারি নাই। আহ, দেখো এখন তো ওষুধ খেয়ে তো অনেক কিছু হয়, এটা কি ওষুধ খেয়ে সমাধান করা যায় না? না দুলা ভাই, এটা আমার ফার্স্ট, আমি এটা কখনো সমাধান করব না, আর আমিও আপনার পাশে থাকতে চাই। ও, তো তুমি আমার পাশে থাকার জন্য তুমি ইচ্ছাকৃতভাবেই এই কাজটা করেছো। ও তোমাকে ওষুধ এনে দিয়েছি, তুমি ওষুধ খাওনি। দুলা ভাই, আমি এত কিছু বুঝি যে প্রতিদিন ওষুধ খেতে হয়? আমি তো এত কিছু জানি না। তো তুমি বুঝো না কেন? তুমি তো কলেজে পড়ালেখা করো, যথেষ্ট অ্যাক্টিভ হয়েছে তুমি। আমি কি এগুলো পড়ি নাকি? তো এইগুলো পড়লে কি মানুষ বুঝতে পারে, না পড়লে কি বুঝতে পারে না? আমি এত কিছু জানতে চাই না। আপুও থাকবে, আমিও থাকবো। আমাকে তো নিয়ে যান আসে। আমাকে আপনার বিয়ে করতে হবে। আমি তো তোমাকে অন্য কোনো কথা বলতেছি না, এখন প্রবলেম তো হচ্ছে তোমার বোন। তোমার বোন যদি তারপর অনেক রাগ করে, আমার সাথে মাইন্ড করে, তখন আমি কি জবাব দেব যে এগুলো হয়েছে বা এই জন্য এরকম, বা তোমাকে আমি বিয়ে করে ফেলেছি, তখন আমি তোমার বোনকে কি জবাব দেব? দুলা ভাই, এত কিছু আপনাকে আর শিখাই দিতে হবে? আমার বিয়ে করে আমাকে নিয়ে যাবেন আপনাদের বাসায়। আপু থাকবে, আমিও থাকবে। যখন আপনি জানবে তখন এটা তখন হবে। আমার তো ব্যবসার কাজ করতে হয়, জানোই তো আমি কেমন বিজি। আমার 3টা দোকান আছে। আমি সব জানি, এখন আমি কোনো কিছু জানতে চাচ্ছি না। আমার জানার কোনো এখন আমি প্রয়োজন নেই। শোনো, আজকে এখন তো বিকাল হয়ে গেছে, আজকে রাত্রে যখন বাসায় যাব, বাসায় গিয়ে তোমার বোনকে আমি বলবো যে আমি তো এখন অনেক ব্যস্ত, তাই সুলতানাকে নিয়ে আসো তোমার দেখাশোনা করার জন্য। ওরা হ্যাঁ। তোমাকে যখন নিয়ে আসবে, তখন আমরা তোমাকে নিয়ে বাইরে যাব। ওকে দুলা ভাই, সুন্দর পরিকল্পনা। হ্যাঁ, তুমি কি আজকে কলেজে গিয়েছিলা? না, আমি আজকে যাই নাই। আমার তো বয়স বেশি, তাহলে আমাকে কেন পছন্দ হলো তোমার, সুলতানা? দুলা ভাই, পছন্দ কেন হয়েছে জানি না, তখন আমার অনেক ভালো লাগছিল। হুম, তুমি তো কলেজে পড়ালেখা করো, দেখতেও তো অনেক সুন্দর, যে আমার মনে হয় তো কলেজের সব ছেলেরাই তোমার দিকে তাকায় থাকে। তো তুমি কোনো রিলেশন করো না? না দুলা ভাই, তো তুমি আমার পিছে কেন পড়ে গেলে আমি তো বুঝতে পারি নাই। আমিও জানি না দুলা ভাই, যা হচ্ছে ভালোর জন্য। কিন্তু এখন এসব কথা রাখেন। হুম, ঠিক আছে, তাহলে আমি তো এখন ব্যস্ত আছি, তাহলে আমি বাসায় গিয়ে তোমার আপুকে বলবো না যে সুলতানাকে বলো যে তোমার সেবা যত্ন করার জন্য চলে আসুক। দুলা ভাই, আপনার বয়স বেশি হয়েছে তো কি হয়েছে? আমার ছেলেই ভবিষ্যতে দেখবে, সমস্যা কি? আপনি আপুকে নিয়ে থাকবেন, আমার ছেলে আমাকে দেখবে। সমস্যা নেই, তোমার আপুকে তো বিয়ে করলাম প্রায় 8 বছর হয়ে গেল, তাই না? হ্যাঁ দুলা ভাই। এখনো তো কোনো বাবু আসে নাই। আমার মনে হয় কি দুলা ভাই জানেন, এই গুড নিউজটা যখন আপু শুনবে, হয়তো ফার্স্ট টাইমে একটু অন্যরকম লাগবে, পরে কিন্তু ঠিকই আপু বুঝে যাবে যে না, ভালোই আহ, হচ্ছে। তো অনেক ডাক্তার দেখাইলো, অনেক চিকিৎসা করাইলো, হুম। কোনো কিছু কিছু ডাক্তার বলে যে হবে, আবার কিছু কিছু ডাক্তার বলে হবে না। আমার উছিলায় যদি আপনার ঘরটা আলোকিত হয়, তাহলে আপনার ভালো লাগবে না? হ্যাঁ, ভালো তো লাগবেই। আমি জানি আমার আপুরও অনেক ভালো লাগবে। আহ, ঠিক আছে, সমস্যা নেই, তুমি তোমার বোনের সাথে কথা বলো, আর আমি তোমাকে আমার এখানে নিয়ে আসার ব্যবস্থা করতেছি, বুঝতে পেরেছো? কথা বলতে হবে না, আস্তে আস্তে আপু নিজের থেকে বুঝে যাবে। আহ, আচ্ছা, তো তোমার কথা তো আমি সমস্ত কিছু বুঝলাম, এখন শোনো সুলতানা। বলেন। এখন আমি ব্যস্ত আছি, তোমার সাথে রাত্রে কথা বলবো, তাহলে এখন রাখি। হ্যাঁ, ভালো থেকো। আপনি ভালো থাকেন। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল
টিজে টাইম 11কে সাবস্ক্রাইব করুন।